এই ভিডিওতে দেখাবো 12 ভোল্টের একটি ডায়নামো কিভাবে বাড়তে হয় তার A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত, কত প্যাচ কিভাবে বাড়তে হয় তার সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া হবে। তো দেখতে থাকুন। 12 ভোল্টের একটি ডায়নামো, এই ডায়নামোগুলো আলম সাধু বা নসিমন গাড়িতে ব্যবহার করা হয় লাইটের জন্য। এটা 12 ভোল্ট সাপ্লাই দিয়ে থাকে। এই যে দেখুন প্যাচ দেওয়া হচ্ছে, এখানে 22 নম্বর তার দিয়ে 40 প্যাচ করে দেওয়া হচ্ছে। এটা ফ্যানের সিস্টেমে একটা সদর এবং একটা উল্টো, বা এক পাক ডাইনে গেলে আর এক পাক বাম সাইডে দিতে হবে। তো প্রথমে ফাইবার পেপার পরিয়ে নেওয়া হয়েছে, এখানে 40 প্যাচ করে দিলেই 12 ভোল্ট সাপ্লাই দিবে। তো দেখুন সুন্দরভাবে প্যাচ দেওয়া হচ্ছে। তো আপনারা যারা আলম সাধু ব্যবহার করেন বা আলম সাধু আছে তারা নিজে, তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। এই যে প্রথম কয়েল পেঁচানো হচ্ছে, এখানে 40 প্যাচ দেওয়া হবে এবং পরবর্তীগুলোও 40 প্যাচ করে দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন কিভাবে প্যাচ দেওয়া হয়। এটা ফ্যানের সিস্টেমেই, সিলিং ফ্যান বা অন্যান্য যে ফ্যানগুলো আছে, একটা ডাইনে এবং অন্য অপরটা বাম সাইডে। প্রথম প্যাচটা যেদিকে দিবেন পরবর্তী প্যাচটা তার উল্টো দিবেন। এই যে পরের প্যাচটা দেওয়া হচ্ছে, পরের প্যাচটা দেওয়ার আগে ফাইবার পেপারগুলো গুছিয়ে দেওয়া হচ্ছে। আর ফাইবার পেপারগুলো সবসময় একটু বালতি রাখতে হবে কোর থেকে। তাতে করে দেখা যাবে যে কয়েলে বডি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, কয়েল নষ্ট হবে কম। এই কয়েলগুলো বেশিরভাগ নষ্ট হয় বডি কানেকশন হওয়ার কারণে। তো সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে বডি কানেকশন না হয়। এই যে দেখুন আগের যে প্যাচটা যেদিকে দেওয়া হয়েছিল এই প্যাচটা তার উল্টো দিকে দেওয়া হচ্ছে। এখানে অনেকেই কালো যে ফাইবার পেপারগুলো আছে, ফাইবার পেপার না, কালো যে নর্মাল পেপার আছে ওই পেপারগুলো দিয়ে থাকে। তো এটা যেহেতু ইঞ্জিনের কাজ, ইঞ্জিনের হিটে ওই পেপারটা সহজেই নষ্ট হয়ে যায়, তাই এখানে ফাইবার পেপার দেওয়া হচ্ছে। আপনারা ফাইবার পেপার দিবেন, তাহলে অনেক সহজেই বা অনেক টেকসই হবে। ফাইবার পেপারে কাজ করতে গেলে অনেক সহজভাবে কাজ করা যায় ওই পেপার থেকে। তা আপনারা ফাইবার পেপার দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন ওইটা যে দিকে প্যাচ দেওয়া হয়েছিল তার অপোজিট দিকে এই প্যাচটা দেওয়া হচ্ছে, এবং এরপরে যে প্যাচটা আছে সেটাও এটার অপোজিটে দেওয়া হবে। দেখুন এইটাও প্রায় হয়ে গেছে, এবং এর পরবর্তী প্যাচটা দেখুন কিভাবে দিই। আমাদের এখানে সব ধরনের কয়েলে কাজ করে থাকি। এখানে মোটর থেকে শুরু করে সিলিং ফ্যান, খাসা ফ্যান, ইলেকট্রনিকের যাবতীয় মালামাল মেরামত করা হয়। তো যারা এই ভিডিওগুলো নতুন দেখতেছেন তারা পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড দেওয়া হয়। ফেসবুক এবং ইউটিউবে একই নামে একই ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আপনারা ফেসবুক ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পেতে বেল অপশনটি চাপ দিয়ে রাখবেন। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদেরকে SMS করতে পারেন বা কমেন্ট বক্সে জানতে চেতে পারেন, আমরা তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার তৃতীয় কয়েলটি প্যাচ দেওয়া হচ্ছে। আগের যে দুইটা কয়েল যে নিয়মে বাঁধা হয়েছিল 40 প্যাচ করে দিয়ে, প্রথমটা যেদিকে দেওয়া হয়েছিল অপোজিট, তারপরেরটা তার অপোজিটে, এবং এইটা দ্বিতীয়টার অপোজিটে। এটা 6 কয়েল বিশিষ্ট একটি কোর, 6 কয়েল বিশিষ্ট একটি ডায়নামো। প্রতিটায় 2 ভোল্ট করে, 6টায় 12 ভোল্ট।
আমি বারবার বলছি এটাই, এই ডাইনামাগুলোই যেহেতু ইঞ্জিনে ব্যবহার করা হয় অতিরিক্ত গরম হয়, যার কারণে এই ডাইনামাগুলো ফাইবার পেপার দেওয়ার চেষ্টা করবেন, ফায়ার প্রুফ, তাহলে অনেক দিন লাস্টিং করবে। আর আমরা এখানে 22 নম্বর তার দিয়ে কয়েল করেছি। 22 নম্বর তার দিয়ে কয়েল করলে অ্যাকুরেট এম্পিয়ার এবং অ্যাকুরেট ভোল্টেজ হবে এবং টেকসই হবে। আমি সাজেস্ট করব 22 নম্বর তার দিয়ে 40 ফেজ করে দিতে, তাহলেই সম্পূর্ণ সুন্দরভাবে চলবে, সম্পূর্ণ কাজটাই সুন্দরভাবে হবে। দেখুন 3টা কোর কমপ্লিট এবং পরবর্তী 3টাও কাজ শুরু হচ্ছে। আমাদের কাছে ইলেকট্রনিকের যে কোনো সমস্যা সমাধানের জন্য SMS করতে পারেন, আমরা সমস্যা সমাধান করে দেব ইনশাল্লাহ। এই যে এখানে একটি কয়েল ফাইবার পেপার জোড়া দেওয়া হচ্ছে। ফাইবার পেপার জোড়া দেওয়ার নিয়মটা দেখে রাখুন, এভাবে ফাইবার পেপার জোড়া দিতে হয়। ফাইবার পেপার এভাবে জোড়া দিলে কয়েলগুলো বাঁধতে সুবিধা হয়। কাজের সুবিধার্থে আমরা এভাবে কাজ করতেছি, তো আপনারা এভাবে কাজ করবেন। প্রতিটা কয়েলে একটু টান রাখতে হবে যাতে কয়েলটা সুন্দরভাবে টাইট হয়, কিন্তু বেশি টান রাখা যাবে না, হাতের একটা মাপ মতো টান রাখতে হবে। এই ভিডিওগুলো অনেকে অনেক ধরনের কথা বলে, তো আমাদের কাছে যেটা মনে হয়, আমাদের মনে হয় এভাবে কাজ করলেই সব ভালো হবে। তো আমি সাজেস্ট করব আপনারাও এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো হবে। অনেকে অনেক ধরনের কথা বলে, পাছে লোকে কিছু বলে, কথায় আছে, অন্যের কথায় কান দিতে নেই। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, যার কারণে মাঝ থেকে কিছুটা কেটে দিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে বড় ভিডিও ভয়েস দিতে বা ভিডিও করতে অনেক কষ্ট হয়, যার কারণে মাঝখান থেকে একটু কেটে দেওয়া হলো। তো দেখতে থাকুন, কয়েলগুলো একই নিয়মে সম্পূর্ণ বাঁধা হয়ে গেল। এবার কয়েলগুলো ক্লিপ করা হচ্ছে যেন কয়েলগুলো বেরিয়ে না আসে। দেখুন কিভাবে কয়েলগুলো ক্লিপ করা হয়। এভাবে করে ক্লিপ করলে কয়েলগুলো বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কয়েলগুলো সুন্দর করে কেটে নিয়ে একটার নিচ দিয়ে আর একটা ভরে দিতে হয়, তাহলে আর কয়েলগুলো কোনো সমস্যা হয় না বা পরবর্তীতে বের হবার কোনো চান্স থাকে না। ফ্যানের কয়েল যেভাবে ক্লিপ করা হয় সেভাবে ক্লিপ করা হচ্ছে। একে একে 6টা কয়েলই এভাবে ক্লিপ করতে হবে যাতে কোনো একটা কয়েল বেরিয়ে না আসে। দেখুন কয়েলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে ক্লিপ করলে বা এই সাদা ফাইবার পেপার দিয়ে বাঁধলে কয়েলগুলো অনেক সুন্দর দেখায় বা অনেক সুন্দর লাস্টিং করে। কাজটা যত সুন্দর হবে কাজটা তত টেকসই হবে বা লাস্টিং করবে। কয়েলগুলো সব এক মাপের প্যাচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কয়েলগুলো লাস্টিং করবে বেশি বা কম বেশি হবে না বা গরম হবে না। রাস্তায় গাড়ির অনেক চাপ, যার কারণে বারবার ভয়েস দিতে সমস্যা হচ্ছে, বারবার গাড়ি আসতেছে। একটা ভিডিও করতে যে অনেক সমস্যা হচ্ছে। এই ধরনের বড় বড় অনেক ভিডিওগুলো আছে যেগুলো এই সমস্যার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারি না, অনেক অসুবিধা হয়। মোটর বাঁধা বা যে কোনো ধরনের অনেক ভিডিও আছে।
কয়েলগুলো ক্লিপ করা শেষ। এবার কয়েলগুলো বার্নিশ করা হবে। অন্য অন্য কয়েল আছে যেমন বার্নিশ করতে হয়, এই কয়েলগুলো বার্নিশ করতে হয়। যত ধরনের কয়েল আছে এক কথায় সব ধরনের কয়েলগুলো বার্নিশ করতে হয়। দেখুন কয়েলগুলো কত সুন্দর দেখাচ্ছে। সবগুলো কয়েলই একই রকম, একই ধরনের দেখাচ্ছে। এখন কয়েলগুলো ফিটিং করা হবে। ডায়নামায় কয়েলগুলো ফিটিং করা হবে। কয়েলটা ফিটিং করলে কাজটা ওকে। ফিটিং করে দেখাবো কয়েলটা কিভাবে ফিটিং করতে হয়। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, যারা এত দীর্ঘ ভিডিও কষ্ট করে দেখছেন তাদেরকে ধন্যবাদ। এটা ঝালাই করে তার ঝালাই জয়েন্ট দিয়ে দিতে হবে। ঝালাই দেওয়ার আগে এর উপরে ইনসুলেন্সটা উঠিয়ে নিতে হবে। ইনসুলিন না উঠালে কোনোভাবে ঝালাই ধরবে না বা রাং ধরবে না। ইনসুলিন উঠিয়ে তারটা জয়েন্ট দিতে হবে। এটা এসি কারেন্ট আউট হয়, যার কারণে নেগেটিভ পজিটিভ যে কোনো একটা লাগালেই হয়। আবার এটাতে ডায়োড ব্যবহার করলে নেগেটিভ পজিটিভ বের করা যায়। এটা ঝালাই দিয়ে দিতে হবে, নাইতে লুজ কালেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে সোল্ডারিং করে দিতে হবে যাতে কোনো প্রকার সমস্যা না থাকে। সোল্ডারিংটা ঠিকঠাক করতে হবে। এবং সোল্ডারিং করার পরে ঝালাই দেওয়ার অংশটি স্লিপ দিয়ে টেপ করে দিতে হবে বা স্লিপ দিয়ে কভার করে দিতে হবে যাতে কোনো প্রকার বডি কানেকশন না হয়। আমি আবার বলে দিচ্ছি, এই কয়েলগুলো নষ্ট হয় শুধুমাত্র বডি কানেকশনের প্রভাবে বা ওভারলোডের প্রভাবে। তাই এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বডি কানেকশনের থেকে। বডি কানেকশন হলেই এই কয়েলগুলো বেশি নষ্ট হয়। 95% কয়েলগুলো নষ্ট হয় বডি কানেকশনের কারণে। এখন কয়েলটা কমপ্লিট। কয়েলের লাইন আলাপাশ বা তার আলাপাশ নিচ দিকে দিতে হবে যাতে কয়েলে তারে কোনো প্রকার পাখা না বাঁধে বা পাখা না কানেকশন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ডায়মন্ডটি ওকে। ভিডিওটা বড় হওয়ার কারণে এর থেকে আর ভিডিও দিতে পারলাম না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। মেনি থ্যাঙ্কস।